আজ যে দূরে এলাকি কি রান্ধুম আনার লগে শেয়ার করবেলা বলে চলে এসি। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়েরা, নগো ব্যাগের কি অবস্থা। তো আমি প্রথমে এনে নালতে শাক রান্ধি এলাম। ওইসে মাছগুনের প্রথমে ভাজা করি। এনের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিই ভালা করি, সুন্দর করি এটা কষালাম। কষাই তো হেনের মধ্যে শাক গিন দিয়ে দেবো। এগিনের ফাট শাক তারপরে দিয়ে রে আঙ্গুর সন্দীপে বাসায় নালতে শাক নাচছে শাক তখনকার সুন্দর করে ইসে মাছ দিয়ে রে এগিনে রান্ধি এলামও। তারপরে দিয়ে রে হরে দিয়ে রে রান্ধুম হয়েছে যে কি ইলিশ মাছের লেজা মাথা দিয়ে রে কলা। তো মশলা কিনে রে কষালাইছি, কষায় তারপরে দিয়ে যায় রে ইলিশ মাছের লেজা মাথা কিনে দিয়ে দিছি। তখন সেগিনের একখানা সুন্দর করে মশলার মধ্যে লাড়ি সারি একখানা করে ঝুল দিয়ে দিছি। হরে দিয়ে রে এখানে কষি গেল গো তিনের মধ্যে কলা কিনে দিয়ে দেবো। এনে কিন্তু আমি 2 পিস কলা দিছি, কলারে পাতলা করে কুটছি, কুড়িয়ে রে তো অঙ্কা কিনে লগে দিয়ে দিছি। তাহলে সুন্দর করে লাড়ি সারিয়ে ডাকনা দিয়ে ডাকনা ডাকি দুমো। তারপরে এখানে কেন হালকা কষি গেল গো তো এখানের মধ্যে আমি গরম হানি দিয়ে দুমু। কিনলে গরম হানি দুমু করতে পারবে না, কারণ কলা কচুর সরা কলার মধ্যে গরম হানি দিত, নাহলে কলা এখানে কষ ধরে যাবো ঠান্ডা হানি দিলে। আর কচুর সরার মধ্যে গরম হানি দিত, নলে গলা ধরে যাবে, বুঝছো না, মানে গলা ধরে কচু চারার মধ্যে যদি ঠান্ডা হানি দাও। তো লগে দানা করে ছোট্ট একটা টিপসও দিয়ে লাইলাম। এই হচ্ছে আর আজ্জার রান্ধন বারণ।